সালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে 47 বিসিএস রিটেন ম্যাথের ৭ এর ক নং প্রশ্ন নিয়ে। সাথে আছি আমি এমডি ওসমান গনি। তো এই পর্যায়ে আমরা কথা না বলি না বাড়িয়ে আমরা দ্রুত চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রশ্নটা যেটা দেয়া আছে সেটি হলো যে যদি 8 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 25 টু দি পাওয়ার ওয়াই এবং 8 বাই এক্স প্লাস 25 বাই ওয়াই ইকুয়াল 1 হয় বা হলে 25 রুট ওভার 8 টু দি পাওয়ার এক্স প্লাস 25 ওয়াই এর মান বের করো বা এর মান কত। তো একটা বিষয়, এই প্রশ্নগুলোর অ্যান্সার বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, অ্যাকচুয়ালি আসলে আমাদেরকে ভাবতে হবে আমাদের প্রশ্নটা কি বলছে। এরপর আমাদেরকে ডিসাইড করতে হবে আমরা কোনখান থেকে অঙ্ক মানে কোন জায়গা থেকে অঙ্কটা আমরা স্টার্ট করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, সাপোজ আপনারা মনে করেন যে এখানে 80 এর উপর যে পাওয়ার রয়েছে এক্স এবং এখানে রয়েছে 25 এর উপর পাওয়ার রয়েছে ওয়াই। আমরা যদি এক্স এবং এই ওয়াই এর মানটা জানতাম, শুধু বসায় দিলে কিন্তু এর মানটা আমরা পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের প্রথম স্টেপটাই হচ্ছে আমাকে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে যে কোনো মূল্যে। দেন আমরা এটাকে কি অঙ্কটার মান খুব দ্রুত বের করতে পারবো। এজন্যই আমরা আগে কি করব, আমরা এক্স এবং ওয়াই এর মানটা বের করব। তো এজন্য আমরা ধরে নিয়েছি, ধরি 8 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 25 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল পি। আমি ধরে নিয়েছি, আপনারা যে কোনো কিছু এটা ধরে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। অতএব 8 টু দি পাওয়ার এক্স ইকুয়াল পি লেখা যায়। বা এখন লগের নিয়ম অনুযায়ী আমরা কি করতে পারি, যে কোনো, এটা আমরা সমাধানের ক্ষেত্রেও আমরা দেখেছি যে এখানে আমরা উভয় পক্ষে লগ দ্বারা গুণ করেছি। আপনারা সাইড নোট এখানে দিতে পারেন, লগ এখানেও গুণ করেছি, ডান পক্ষেও গুণ করেছি, বাম পক্ষেও গুণ করেছি। তো এটা করা যায় আর কি। যদি আপনি কোনো সংখ্যাকে বাইরে থেকে নিয়ে আসতে চান, মানে গুণ অবস্থায়, আপনি এখানে লগ বাদ দিয়ে আপনি অন্য সংখ্যা দ্বারা গুণ করতে পারতেন। তাহলে কি হতো, তাহলে এদিকেও আনতে হবে এদিকেও আনতে হবে, তাহলে আমরা কি এই গুণটা করতে পারবো। মনে রাখতে হবে আপনি যে নতুন একটি লাইন করছেন, সেই লাইনটার ক্ষেত্রে যদি এমনভাবে কোনো বিষয় সংযুক্ত করেন যেটা ক্যালকুলেশন করলে আবার আগের লাইন আসে, তাহলে আপনি যা ইচ্ছা তাই নিতে পারবেন। তো আমরা এখানে লগ নিয়েছি, কারণ লগের অঙ্ক বলে লগ নিয়েছি। ওকে, তো এই পর্যায়ে আমরা কি লগ আমরা গুণ অবস্থায় নিলাম, নেয়ার পর কি করলাম, পরের লাইনে এসে আমরা কি করলাম, আমরা জানি এই যে লগের পাশে যে সংখ্যাটা থাকে এর উপরে পাওয়ার অবস্থায় যেটা থাকে সেটা কিন্তু আমরা লগের সামনে আমরা নিয়ে আসতে পারি। এই জন্য এই 8 এর উপরে এক্স ছিল এবং এক্সটাকে কি লগের সামনে নিয়ে আসলাম, এটা নিয়ম আছে। অনুরূপভাবে এবার আমরা কি করলাম, ইকুয়াল হচ্ছে যা আছে তা লিখে দিলাম। এবার আমরা যেহেতু এক্স এর মান বের করবো, তো এক্সটাকে এদিকে রেখে দিলাম। এক্স যেহেতু লগের সাথে গুণ অবস্থায় ছিল, এখন লগ 8টা যখন সমান সমানের ডান দিকে চলে যায়, তখন কিন্তু গুণ থেকে এই লগ পি এর সাথে ভাগ হয়ে গেল, অর্থাৎ এইদিকে গুণ থেকে ওইদিকে ভাগ হয়। এগুলো আপনারা আগে থেকেই জানেন, এগুলো একটা বেসিক বিষয়। তো এ পর্যায়ে আমরা এক্স এর মানটা একটা বের করলাম, যদিও পরিপূর্ণ মান বের হয়নি, পরবর্তীতে আমরা বের করব। এখন ওয়াই এর মান বের করছি। আবার 25 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল পি লেখা যায়। যেহেতু আমরা এটা ধরেছিলাম 8 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 25 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল পি, তো এটার মানও পি, এটার মানও পি, ওই ধারাবাহিকতায় আমরা এটা লিখতে পারি। তো আগের মতোই সেম টু সেম, এবারও দুই পক্ষে লগ গুণ করে দিব, গুণ করে দিলাম। এরপর পরের আগের মতোই আমরা করছি, এখানকার পাওয়ারটা এখানে এসে সামনে চলে আসলো, 25-এর উপর যে পাওয়ার ছিল ওয়াই, আবার এখানে যা আছে তাই। অনুরূপভাবে এখানেও আমরা ওয়াই এর মান বের করছি। ওয়াই ইকুয়াল লগ, যেহেতু লগ 25 যেহেতু ওয়াই এর সাথে গুণ অবস্থায় ছিল, তো এইদিকে গিয়ে এটা হচ্ছে আপনার ভাগ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমরা যেটা করব, এখন আমাদের আরও একটা বিষয় ছিল, সেটা হচ্ছে এটারও মান ওরা দিয়েছিল। তো এখন আমরা এক্স এবং ওয়াইয়ের মান যে পেয়েছি সেটা জাস্ট এখানে বসাই দেবো। 8/x প্লাস 25/y ইকুয়াল 1, এটাও কিন্তু ওরা দিয়েছিল। তো আমরা জাস্ট এখানে এক্স এবং ওয়াইয়ের মানটা জাস্ট বসিয়ে দিচ্ছি, যা আছে সব কিছু সেম রেখেছি আগের মতো। তো কি করলাম, এ পর্যায়ে আমরা যে বিষয়টা করেছি,
এক্সের 8/8 রেখেছি। এক্সের মানটা শুধু জাস্ট আমরা বসিয়ে দিয়েছি। আপনারা জানেন যে আমরা এক্সের মান পেয়েছিলাম হচ্ছে এইটা, তাই আমরা এখানে এক্সের মান বসিয়ে দিয়েছি। অনুরূপভাবে আমরা হচ্ছে এই ওয়াইয়ের জায়গায় আমরা ওয়াইয়ের মানটা বসিয়ে দিয়েছি। এই ওয়াই ইকুয়াল এইটা log p/log 25 আমরা এখানে বসিয়ে দিয়েছি, ইকুয়াল 1 দিয়েছি। ধারাবাহিকতাভাবে আমরা জানি যে বেসিক বিষয় এটা 8, এই ভাগটাকে যদি গুণ করি, তা ভাগটাকে আমরা গুণে কনভার্ট করলাম, তাহলে নিচের ভগ্নাংশটা উল্টিয়ে যায়, log 8টা যাচ্ছে উপরে, log pটা নিচে, প্লাস অনুরূপভাবে 25 এই ভাগটাকে আমরা কি করলাম, এই গুণ দিয়ে আমরা log 25 উপরে log p কে নিচে আনলাম। একটু শর্টকাটে করে নিয়েছি, গুণ না রেখে ডিরেক্টলি করে দিয়েছি। এ পর্যায়ে আমরা লসাগু করেছি, আপনারা দেখতে পাচ্ছেন নিচে কি log p ছিল, তো log p log p আপনারা জানেন, জাস্ট ওখানে লসাগু করেছি, আর কিছু করিনি, ইকুয়াল 1 হয়েছে, 1 দিয়েছি। এর পরবর্তী লাইন যেটা, সেটা হচ্ছে এই যে এটার সাথে আবার মনে রাখবেন এর নিচে একটা আবার 1 আছে, মানে এখানকে হরও 1 আছে, তার মানে এইটার সাথে এর নিচের হরের 1-এর আমরা কি করব, আর গুণ করে এখানে বসিয়ে দিয়েছি। log p এর সাথে 1 গুণ করলেও কী হয়, log p। মনে রাখবেন, আর এগুলো বেসিক বিষয় আপনারা জানেন, আমি জানি, আমরা বিশ্বাস করি, সেটা হচ্ছে যে কোনো কিছুর 1-এর সাথে যা গুণ করবেন তাই হয় আসলে, এই আর কি। আর গুণ করে বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে পরবর্তী যে লাইনটি সেটা দেখেন, এখানে আমরা এর আগে দেখেছিলাম যে এখানে যখন পাওয়ার ছিল সেটাকে আমরা সামনে এনেছি, এখন সামনে থাকলে আবার এটাকে আমরা কি পাওয়ার হিসেবে লিখতে পারি, তাই 8টাকে আমরা কি এখানে পাওয়ার দিয়ে দিলাম, প্লাস 25কে অনুরূপভাবে কি এটার উপর পাওয়ার দিয়ে দিলাম, ইকুয়াল যা আছে তাই লিখে দিয়েছি। এ পর্যায়ে যে বিষয়টা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে, এখানেও লগ আছে, এখানেও লগ আছে, লগ আমরা কমন নিয়েছি একটা লগ, তাহলে কি হচ্ছে মনে রাখবেন, যখন হ্যাঁ 2 লগ বা একাধিক লগের মাঝে যখন এই মানে প্লাস চিহ্ন থাকবে, তখন এর পাশের সংখ্যাগুলো গুণ অবস্থা লেখা যায়, তাই প্লাস চিহ্ন আছে বলে 8 প্লাস গুণন 25 মানে এই সংখ্যা দুটো কি গুণ অবস্থা হয়ে গেছে। এই জায়গাটা আমরা অনেকেই বুঝি না, যদিও মানে একটা বেসিক বিষয়, তারপর অনেক সময় গুলিয়ে যায়, এজন্য আমি একটু রিমাইন্ড করে দিলাম এই জায়গাটা আর কি, একটু মাথায় রাখবেন। তাহলে অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি এদিকেও লগ, এই লগটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে লগ কাটা যায়, তাহলে পি এর মান আসলে এটা পাওয়া যায়, এটাই। তো এ পর্যায়ে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, আমাদের যে মানটা বের করতে বলা হয়েছিল সেই মানটা এখন আমরা বের করব। এখন প্রদত্ত রাশি 25 প্লাস 25 লিখছি। এখন যা আছে তাই, শুধু 8 প্লাস 25 ওয়াই ইকুয়াল আমরা কিন্তু পি ধরেছিলাম, মানে তার মানে হচ্ছে 8 এর মানও পি ধরেছিলাম, 25 ওয়াইয়েরও মানে কিন্তু আমরা পি ধরেছিলাম। এটাই ধারাবাহিকতায় আমরা বসিয়ে দিচ্ছি, 8 ইকুয়াল আমরা পি লিখতে পারি, প্লাস 25 এর পরিবর্তে আমরা এই পি লিখতে পারি। তো আসলে এবার পিপি যোগ করলে 2p হয়ে যাচ্ছে, যা আছে তাই। এবার যে বিষয়টা, আমরা জাস্ট পি এর মান বসিয়ে দেবো, 25 দিলাম, যা আছে 2 দিলাম, এই পি এর মানটা বসাই দিলাম কত, 8, পি এর মানটা আমরা কত পেয়েছি এখানে, 8 প্লাস 25 পেয়েছি, জাস্ট মানটি আমি পি এর জায়গায় বসিয়ে দিয়েছি। এবার এ পর্যায়ে এসে আপনাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে এখানে যেহেতু 25-এর উপর পাওয়ার 25 আছে, তো আমাদেরকে যে কোনোভাবে আমরা 2 এর পাওয়ার যেহেতু 25 করতে পারি, তাহলে অঙ্কটা আমাদের জন্য সহজ হয়। তো আমরা 2 রেখে দিয়েছি। মনে রাখবেন এখানে যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে সেটি হচ্ছে, এখানে 8 ছিল, এক্স হয়ে গেছে, 8 আছে। এখন আমরা জানি, আপনারা ক্যালকুলেটর ইউজ করলে পেয়ে যাবেন, সেটি হচ্ছে 2 এর পাওয়ার যদি 24 দিই তার মান হচ্ছে 8। এখন আমরা নিচের লাইনে আসলাম, তাহলে এর পাওয়ার 1, এর পাওয়ার হচ্ছে 24, তার মানে পাওয়ার দুঃখিত, আসলে একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে ভিডিওটি মাঝে কেটে যায়, তো আমি আবারও সেই লাইন থেকে একটু স্টার্ট করতে যাচ্ছি। আসলে এখানে 8 ছিল, গুণন 25 ছিল,
তো এখন আমরা যেটা করব, এখানে যেহেতু 25 টু দি পাওয়ার 25 আছে, তো আমরা চেষ্টা করবো এইদিকেও এমন এর পাওয়ারটা এমন আনার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি 2 গুণন 2 দিয়েছি। এখন 8 টু দি পাওয়ার 8কে এখন আমরা 2 টু দি পাওয়ার 24 লিখতে পারি। দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 24 এর মান হচ্ছে 8 টু দি পাওয়ার 8। তাহলে নিচের লাইনে আমরা কি আসলাম, এখন এর পাওয়ার এই 2 এর পাওয়ার 1, এই 2 এর পাওয়ার 24, দ্যাট মিনস আমরা লিখতে পারি 2 এর পাওয়ার হচ্ছে 25 গুণন 25 টু দি পাওয়ার 25। এ পর্যায়ে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন 25 দুগুণ 50 করে দিলাম, তাহলে তার পাওয়ার তো 25-এ আছে। তো এটাই, এরপরে এসে আমরা কি করব, আপনারা সকলেই জানেন যে এই 50 এর পাওয়ার 25 ছিল, আগে এইটা লিখে দিয়েছি। এরপর যেটা কি করব সেটি হচ্ছে এই 25 আছে বলে 1/25 হয়েছে। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এগুলো একেবারেই বেসিক বিষয়, আপনারা সকলেই জানেন আশা করি। তো এখানে আমরা ক্যালকুলেশন করলে হচ্ছে 1 দাঁড়িয়ে যায়, মানে 25 এর সাথে এই পাওয়ার গুণ হলে উপরে 25 নিচেও 25 হয়, এখানে আবার কাটাকাটি করলে আসলে 1-ই আসে। এই লাইনটা দেওয়ার কোনো দরকার নেই, তারপর বোঝানোর খাতিরে আমি দিয়েছি, বোঝানোর জন্য। তো আপনারা দিতেও পারেন, না দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে বিষয় আর কি। তো কোনো কিছুর পাওয়ার 1 হলে তার মানের কোনো পরিবর্তন হয় না, যেটি সেটি মান। আশা করছি আপনাদের কাছে অঙ্কটি অনেক সহজভাবে উপস্থাপন করার আমি চেষ্টা করেছি। এরপর যদি আপনাদের কোনো প্রকার প্রবলেম থেকে থাকে, আপনারা কমেন্টের মধ্যে জানাতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলোকে অ্যাড করে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো সব মিলে আমাদের এই প্রশ্নটা একটু জটিল ছিল বলা যায় আর কি, কারণ এবারের বিসিএস ম্যাথটা একটু ক্রিটিক্যাল ছিল। বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে এবারের যে বিসিএস রিটেড ম্যাথটা আছে, আসলে কোশ্চেনটা অনেক তারা মানে কোশ্চেনের ধরন চেঞ্জ করেছে এবং অনেক ডিফিকাল্ট বিষয়গুলো নিয়ে আসছিল। তো আমাদের এই অঙ্কটা করার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা আপনাদেরকে মনে রাখতে হবে, আমি আরেকটু সামারাইজ করে দিচ্ছি, সেটি হচ্ছে আমাদেরকে এখানে মূলত এই এক্স এবং ওয়াইয়ের মান আগে বের করে নিতে হবে। নেওয়ার পর আমরা কি করব, তারপর আমাদের ধারাবাহিকভাবে এই অঙ্কটা করে ফেলতে হবে। থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থাকবেন।